আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ সংবাদ আয়োজনে। আজকে প্রধান খবর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিদস্যু জয়ের পর বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শপথ গ্রহণের পরই দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে তিনি কি বেতন ভাতা ও সুবিধা পাবেন। চলুন বিস্তারিত জানাচ্ছি। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপর অনুষ্ঠিত হয় বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। বিকেলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হল নতুন অধ্যায়। দ্য প্রাইম মিনিস্টার্স রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল 2016 অনুযায়ী প্রধানমন্ত্রী মাসিক বেতন পাবেন 1,15,000 টাকা। এছাড়া মাসে 1 লাখ টাকা বাড়ি ভাড়া ভাতা নির্ধারিত রয়েছে। যদিও সাধারণত প্রধানমন্ত্রী সরকারি বাসভবনেই অবস্থান করেন, তার জন্য প্রতিদিনের দৈনিক ভাতা 3,000 টাকা নির্ধারিত। ভ্রমণ ও বীমা সুবিধা, সরকারি সফর কিংবা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর জন্য রয়েছে 25 লাখ টাকার বীমা কভারেজ। এছাড়া তাকে দেওয়া হয় 1.5 কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল, যা বিভিন্ন জরুরি ও মানবিক প্রয়োজনে ব্যয় করা যায়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন এবং অন্যান্য ইউটিলিটি খরচ সম্পূর্ণভাবে সরকার বহন করবে। অফিস থেকে বাসা এবং বাসা থেকে অফিসে যাতায়াতের সকল খরচও সরকারি তহবিল থেকে পরিশোধ করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী ও তার পরিবারের নির্দিষ্ট কিছু ব্যয় ভাতা হিসেবে প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর বিনোদন সংক্রান্ত যে ব্যয় নির্ধারিত রয়েছে সেটিও সম্পূর্ণ ভাতা হিসেবে প্রদান করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এসব বেতন ভাতা ও সুবিধা প্রধানমন্ত্রী পদটির মর্যাদা, দায়িত্ব ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে নির্ধারণ করা হয়েছে। তবে একই সঙ্গে জনগণের প্রত্যাশা, নতুন সরকার যেন দেশের উন্নয়ন, অর্থনীতি ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। নতুন প্রধানমন্ত্রীর সামনে এখন বড় চ্যালেঞ্জ, জনগণের আস্থা ধরে রাখা এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করা। এই ছিল নতুন প্রধানমন্ত্রীর বেতন ভাতা ও সুবিধা সংক্রান্ত বিস্তারিত তথ্য। আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।